আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমরা আছি ওরাকল বিসিএস টাঙ্গাইল শাখায়। কথা বলবো রাকিবের সাথে। রাকিব, আমাদের গতকালকে প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে, যেখানে রাকিব উত্তীর্ণ হয়েছে। তার আগেই অবশ্য আরেকটা চাকরিতে জয়েন করেছে এবং অনেকগুলো চাকরি হয়েছে। রাকিব, একটু সার্বিক সব বিষয়ে বলো, তোমার পরিচয় সহ। আমি রাকিবুল ইসলাম। আমি 2022 সালে ওরাকল বিসিএস এর সাথে ওরাকল বিসিএস এ ভর্তি হই এবং আমি যেদিন ভর্তি হইতে আসি ম্যামের কাছে ভর্তি হই এবং ওই দিন থেকে ম্যাম এতটা আন্তরিকভাবেই হয়েছে যে আমি ওই দিন থেকে ওরাকলের একজন স্টুডেন্ট না, ওরাকল ফ্যামিলির সাথে যুক্ত হয়ে গেছি। এবং আমি এখন বর্তমানে নিবন্ধন থেকে একটা কলেজের প্রভাষক হিসাবে কর্মরত আছি এবং গতকাল প্রাইমারি স্কুলের যে রেজাল্ট হয়েছে ওই জায়গায় সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমি সবসময় ওরাকল লাইব্রেরি ইউজ করতাম। ওরাকলের সাথে আমি এইভাবেই জড়িত ছিলাম যে ওরাকলের আমি লিফলেট থেকে শুরু করে সবকিছুই আমি মার্কেটিংয়ের সাথেও জড়িত ছিলাম, আপনারা হয়তো দেখছেন। এবং ম্যাম আমাদের বলতো যে আমরা কিছু ফ্রেন্ড ছিলাম, ম্যাম আমাদের বলতো যে তোমরা লিফলেট দিচ্ছ, এটা কিন্তু অনেকেই অন্য চোখে দেখতেছে, কিন্তু তোমাদের একটা জব নিতে হবে আগে। ইভেন আমরা গতকাল আমরা যে ফ্রেন্ড ছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড ছিল হারুন, আমরাও চাকরি পাইছি এবং কি ও অনেক আগে থেকে চাকরি পাইছে, অনেকগুলো চাকরি পাইছে। আমিও এ পর্যন্ত 13-14টা ভাইবা দিছি এবং বর্তমানে তো প্রভাষক হিসাবে কর্মরত আছি। ওরাকল এমন একটা প্রতিষ্ঠান যে জায়গায় আসলে কেউ খালি হাতে ফিরে নাই। আমার দেখা যত বড় ভাই ছিল সবাই একটা না একটা জব পাইছেই, এবার এখনো যারা পড়তেছে ওরাকলে সবাই ভাইবা দিচ্ছে এবং কি ভবিষ্যতে তারা চাকরি পাবে। আমরাও এখনো ওরাকলে এই ছুটিতে আসলেই, মানে আমার ওরাকলে না আসলে ভালো লাগে না। ছুটিতে আসলে প্রতি বৃহস্পতিবারে আমি আইসা, বৃহস্পতি শুক্র শনি মানে ওরাকলেই আইসা করি। এখন সবাই দোয়া করবেন যাতে ওরাকল থেকে আরো সাফল্য অর্জন করতে পারি, আরো ভালো পজিশনে যাইতে পারি। ধন্যবাদ রাকিব, আসলে তুমি অনেকগুলো চমৎকার কথা তুলে নিয়ে এসেছো। এই ওরাকল বিসিএস এর সাথে সম্পৃক্ততা তোমাদের অনেকগুলো বছরের, এবং ওরাকল বিসিএস এ আমরা আসলে একসাথে থাকতে থাকতে একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। তোমাদের যখন তোমরা আমার অফিসের অনেকগুলো ভলেন্টিয়ার সার্ভিস দিয়েছো, তখন আমি বলতাম যে তোমাদেরকে ওরাকল চেনে আর তোমাদের চেনে না এমন কেউ নেই। কাজেই তোমরা চাকরি না পেলে তোমরা শুধু সফলতা থেকে বিচ্ছিন্ন হবে বিষয়টা তা না, বরং আমি হেরে যাব। কারণ তোমাদের চাকরি, তোমাদের সফলতাই কেবল আমাকে মানসিকভাবে স্বস্তি দিতে পারবে। আমি সত্যি অনেক ইমোশন হয়ে যাই কালকে যখন তোমার রেজাল্টটা হলো এবং এর আগে তুমি কলেজে জয়েন করলে। একই সাথে তোমাদের চাকরিতে যেমন আমি আনন্দিত হয়েছি, হঠাৎ করে একটা মনের অগোচরে আমার মনটা খারাপ হয়ে গেল যে তোমরা হারিয়ে ফেলছি। এই ওরাকলে তোমরা ছুটি পেলেই চলে আসো, আড্ডা দাও, এই আড্ডাটা আমি ভীষণ মিস করি। এখন আশা করি আবারও তোমরা জয়েন করবে, চমৎকার সুন্দর প্রত্যেকটা জায়গায় তোমাদের কর্মক্ষেত্রেই থাকবে। এবং আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, তুমি কি কলেজে থাকবে না প্রাইভেটে জয়েন করবে? কলেজেই থাকবো মনে হয়, কলেজেই হয়তো থাকবে। তো যাই হোক, ওর সে তো অনেকগুলো চাকরি হয়েছে, আশা করি ওর সামনে ক্যাডারও হবে। ওর জন্য আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সেই সাথে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। এবং আপনারা শুনলে খুশি হবেন, ওরা সবাই প্রতি বৃহস্পতি শুক্র শনি লাইব্রেরিতে গ্রুপ স্টাডির জন্য সহযোগিতা করবে। যে সকল স্টুডেন্ট আপনারা পড়তে চান, সামনে চাকরি পেতে চান, তারা লাইব্রেরিতে আসলে তাদের সহযোগিতাও পাবেন। আর ওরাকল নিয়ে আর কিছু বলার আছে তোমার? আপনারা সবাই ওরাকলে আসেন। আমি একটা জিনিস সিওরিটি দিতে পারি, ওরাকলে এসে কেউ খালি হাতে ফিরে নাই, সবাই একটা জব নিয়েই গেছে। আমি চাবো যে ওরাকলে সবাই, আর ওরাকলে আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি ব্যবস্থা আছে। আপনারা একদম 8টা থেকে রাত 10টা পর্যন্ত সবাই অনিবার্য পড়তে পারবেন এবং কি আমাদের স্যার ম্যাম আছে, তারা খুব হেল্পফুল। আপনারা সবাই ওরাকলে আসবেন এবং আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে অ্যাটলিস্ট ফ্রি ক্লাস করে আপনারা সবাই যাচাই করে তারপরে ভর্তি হবেন। ধন্যবাদ রাকিব, ধন্যবাদ তোমাকে এত চমৎকার বক্তব্য রাখার জন্য। সেই সাথে ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।